ইতিহাসে এমন কিছু যুদ্ধ আছে যেগুলো শুধু যুদ্ধ ছিল না, ছিল আত্মত্যাগ, সাহস আর ইমানের অগ্নি পরীক্ষা। ইসলামের ইতিহাসে প্রথম রোমান শক্তির বিরুদ্ধে সংঘর্ষ। কি ঘটেছিল সেই যুদ্ধে, কেন তা এত গুরুত্বপূর্ণ? ইতিহাসের এক অসাধারণ অধ্যায় হলো মুতার যুদ্ধ। এটি ছিল এমন একটি যুদ্ধ যেখানে সংখ্যায় অতি নগণ্য একদল সাহাবী রোমান সাম্রাজ্যের বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এই যুদ্ধ সংঘটিত হয় অষ্টম হিজরিতে, বর্তমান জর্দানের মোতায়। মুসলিম বাহিনীর মাত্র ৩,০০০ সৈন্যের মুখোমুখি হয়েছিল ১ লক্ষ রোমান যোদ্ধা, যাদেরকে তৎকালীন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর শক্তি বলে গণ্য করা হতো। শুধু রোমান বাহিনী নয়, তাদের সঙ্গে যোগ দিয়েছিল আরও ১ লক্ষ আরব খ্রিস্টান। এই অসম শক্তির বিরুদ্ধে মুসলিম সাহাবীগণ শাহাদাতের আকাঙ্ক্ষায় উজ্জীবিত হয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং ইতিহাসের এক বিস্ময়কর দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। মুতার যুদ্ধের বিশেষ বৈশিষ্ট্য ছিল এটি সেই একমাত্র যুদ্ধ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মনোনীত ৩ জন সামরিক কমান্ডার যায়েদ বিন হারিসা, জাফর বিন আবু তালিব এবং আবদুল্লাহ ইবনে রাওয়া প্রত্যেকে শাহাদাত বরণ করেছিলেন। অষ্টম হিজরির জুমাদাল উম্মাহ মোতাবেক ৬২৯ খ্রিস্টাব্দের আগস্ট আরবের মরুভূমির কোল থেকে মোতার রণক্ষেত্রের উদ্দেশ্যে বেরিয়েছিল ৩ প্রকৃত বীর। ৩,০০০ সাহাবীর সমন্বয়ে গঠিত ছোট্ট একটি সৈন্যদল নিয়ে তারা ছুটেছেন মদিনা থেকে উত্তরের সিরিয়ার দিকে। লক্ষ্য তাদের রোমান সাম্রাজ্যের বিশাল বাহিনীর মোকাবেলা করা, যে বাহিনী প্রকৃত অর্থেই বিশাল। তাতে রয়েছে প্রায় ২ লক্ষ সৈন্য। এই বিশাল বাহিনী বেরিয়েছে ৩,০০০ সাহাবার ক্ষুদ্র বাহিনীকে কচুকাটা করার জন্য। অথচ এই ক্ষুদ্র বাহিনী বিজয় লাভ করেছিল সেই বিশাল বাহিনীর বিরুদ্ধে। পৃথিবীর ইতিহাসে সেদিন ঘটেছিল এক অভূতপূর্ব ঘটনা, কিন্তু সেই ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছিল ৩ সাহাবীর শাহাদাতের বিনিময়ে। তারা জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য অকাতরে বিলিয়ে দিয়েছিলেন তাদের প্রাণ। সেই ৩ বীরের নাম যায়েদ বিন হারেসা, জাফর বিন আবু তালেব এবং আবদুল্লাহ বিন রাওয়া। যায়েদ বিন হারেসা রাসূলের প্রিয় পালক পুত্র, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু এর সম্মানিত পিতা, যাকে ডাকা হতো যায়েদ বিন মুহাম্মদ তথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র বলে। নিজ পিতামাতাকে ছেড়ে প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মেনে নিয়েছিলেন নিজের পরম আশ্রয় হিসেবে। সর্বপ্রথম যারা ইসলামের আহ্বানে সাড়া দিয়েছিলেন তিনি তাদের একজন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীগণের মধ্যে তিনি একজন। রাসূলের প্রেরিত সারিয়ার সর্বপ্রথম সেনানায়ক তিনি একমাত্র সাহাবী যার নাম পবিত্র কোরআনুল কারীমে রয়েছে বর্ণিত। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, যিনি জাফর তাইয়ার নামেই সুপরিচিত, রাসূলের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহু এর সহোদর ভ্রাতা। তিনি ছিলেন হাবশায় অবস্থানরত মুজাহির মুসলিম কাফেলার আমির। নাজ্জাশীর সম্মুখে ইসলামের শাশ্বত সৌন্দর্য বর্ণিত হয়েছিল তারই উচ্চারণে। আবদুল্লাহ বিন রাওয়া রাসূলের কবি, আনসারী সাহাবাগণের মধ্যে অগ্রগণ্য একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছেন, আল্লাহ তাআলা দয়া করুন আবদুল্লাহ বিন আবু রাওয়ার প্রতি, নিশ্চয়ই তিনি সেই মজলিস সমূহকে পছন্দ করেন যা নিয়ে গর্ব করেন ফেরেশতাগণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজদ গোত্রের বীর সাহাবী হারিস বিন উমাইর আল আজদিকে দিয়ে বুশরার গভর্নরের কাছে পাঠিয়েছিলেন সম্প্রীতির বার্তাবাহী চিঠি। এখান থেকেই শুরু হয় মুতার যুদ্ধের প্রেক্ষাপট। বুশরার উদ্দেশ্যে যাত্রাকালে পথিমধ্যে খ্রিস্টান গাসসানীদের রাজা গুরাবিল বিন আমর হত্যা করে ফেলে রাসূলের এই দূত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনায় তীব্র আহত হন। অবিলম্বে ৩,০০০ সাহাবীর সমন্বয়ে গঠিত বাহিনীকে নির্দেশ দেন ঘাতক গুরাবিলকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। এই বাহিনীর প্রধান করে নিযুক্ত করেন তার প্রিয় পাত্র যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুকে। বলে দেন, যদি যায়েদ শহীদ হয় তবে সেনাপতি হবে জাফর, জাফর নিহত হলে সেনাপতি হবে আবদুল্লাহ বিন রাওয়া। অতঃপর তিনি যায়েদ বিন হারেসার হাতে তুলে দেন ইসলামী বাহিনীর শুভ্র পতাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোমল স্বরে উপদেশ দেন, তোমরা আল্লাহ তাআলার নামে একনিষ্ঠভাবে তারই রাহে যুদ্ধ করবে। বিশ্বাসঘাতকতা এবং সীমালঙ্ঘন যেন না হয়, কোনো শিশু এবং মহিলাকে যেন হত্যা করা না হয়, কোনো বৃদ্ধের গায়ে যেন আঘাত না হয়, কোনো ইবাদত গায়ে যেন ধ্বংসের আঁচড় না লাগে, কোনো বৃক্ষের গায়ে যেন না লাগে অস্ত্রের আঘাত, কোনো স্থাপনাকে যেন না করা হয় বিচূর্ণ। মুসলিম যোদ্ধাদের স্ত্রীগণ বেরিয়ে আসেন বিদায় জানাতে। আপন আপন স্বামীর উদ্দেশ্যে কোমল স্বরে বলেন, আল্লাহ আপনাকে ধৈর্যের সহিত আবার আমার কাছে ফিরিয়ে আনুন। তখন এক বীর প্রাণ তার স্ত্রীর জবাবে বলেন, আল্লাহ তাআলা আমাকে যেন আর ফিরিয়ে না আনেন। সেই বীর প্রাণ সাহাবী ছিলেন আবদুল্লাহ বিন রাওয়া।
বর্তমান জর্ডানের উপকূলীয় শহর মাআনের অধিগত মোতা নামক স্থানে মুসলিম বাহিনী মুখোমুখি হয় রোমীয়দের। রোমীয় সৈনিকদের নেতৃত্বে ছিল তাদের রাজা হিরাক্লিয়াস নিজেই। প্রায় 2 লক্ষ সৈন্য এসেছে মাত্র 3000 মুজাহিদের বিরুদ্ধে লড়াই করার জন্য। বিশাল এই বাহিনী দেখে মুসলিমরা বসে যান পরামর্শে। যুদ্ধ করবেন নাকি ফিরে যাবেন এ নিয়ে আলোচনা হয়। বীরপ্রাণ আব্দুল্লাহ বিন রাওয়াহা দৃঢ়চিত্তে বলেন জিহাদ চালিয়ে যাওয়ার কথা। অবশিষ্ট সাহাবায়ে কেরামের রক্তেও উন্মত্ত হয়ে ওঠে জিহাদের তরঙ্গমালা। অবশেষে তারা ধরাশায়ী করেন রোমীয়দের সেই বিশাল বাহিনীকে। বেজে ওঠে যুদ্ধের দামামা চারিদিকে। রণক্ষেত্রের বিক্ষিপ্ত ধূলিকণা জানান দিতে থাকে তীব্র উত্তেজনার। কান পাতলেই শোনা যায় অস্ত্রের ঝনঝনানি। তার বুক চিরে বেসে ওঠে মুসলিম মুজাহিদগণের আল্লাহু আকবার ধ্বনি। শাহ তাদেরকে করে তোলে উজ্জীবিত। সেনাপতি যায়েদ বিন হারিসা ছিলেন এ যুদ্ধের প্রথম শহীদ। তার শাহাদাতের পর ইসলামী বাহিনীর পতাকা হাতে তুলে নেন আরেক সেনাপতি জাফর তাইয়ার। পবিত্র পতাকার গায়ে তিনি লাগতে দেননি ধুলির আঁচড়। অতপর হিংস্র সিংহের মতো তিনি কচুকাটা করতে থাকেন রোমীয় সৈন্যদের। তারা কেটে ফেলে জাফর তাইয়ারের ডান হাত, তিনি বাম হাতে আঁকড়ে ধরেন। অতপর বাম হাত কেটে ফেলেন তার। তিনি 2 বাহু দিয়ে ধরে রাখেন পতাকা। পবিত্র পতাকাকে তিনি হতে দেননি ভূপতিত। শত্রুরা এবার তীর বিদ্ধ করে তার হৃৎপিণ্ডে। তিনি ঢলে পড়েন শাহাদাতের সুখ নিদ্রায়। অতপর পবিত্র পতাকার গায়ে মাটি স্পর্শ লাগার আগেই তা হাতে তুলে নেন রাসূল ঘোষিত অতপর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা। তিনি দরাজ কণ্ঠে প্রাণ খুলে তখন গাইছিলেন, ওহে আমার নফ, শহীদ যদি না হও তুমি তবে যাও মরে। উপনীত হয়েছে তুমি আজ মৃত্যু কুকুরে দাঁড়ে। তোমার প্রত্যাশার সাথে হয়েছে তোমার সাক্ষাৎ। তাই প্রত্যাশিত কাজ আঞ্জাম দাও শীঘ্রই, তবেই হবে শান্ত। বিলম্বে তুমি হবে দুর্ভাগ্যে আক্রান্ত। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে সহিহ বুখারীতে বর্ণিত আছে, সেদিন নিহত জাফর তাইয়ারের কাছে এসে তার শরীরে 50টি তীর এবং তরবারির আঘাত গণনা করেছিলেন। এর সবকটি ছিল সম্মুখ দিকে, পিছন দিকে কোনো আঘাত ছিল না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে উৎকৃষ্ট সনদে মুস্তাদরাকে হাকিম এবং তারাবানীতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জাফর বিন আবু তালিবকে জান্নাতের ফেরেশতাদের সাথে দেখেছি। তার পা দুটো রক্তে রঞ্জিত আর সে জান্নাতে উড়ে বেড়াচ্ছে। জাফর তাইয়ারের মৃত্যুর পর বীর দর্পে যুদ্ধ করে জান্নাতের সঙ্গী হয়ে যান আব্দুল্লাহ বিন রাওয়াহ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন রাওয়াহার মৃত্যুর পর পতাকা হাতে তুলে নেন প্রসিদ্ধ সাহাবী বদরের যোদ্ধা সাবিত বিন আকরাম রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, ওহে মুসলিম যোদ্ধাগণ, ভালো হয় আপনার একজন সেনাপতি ঠিক করে নিন। সাহাবায়ে কেরাম বলেন, আপনার হাতেই থাকুক পতাকা। তিনি বলেন, আমি এ কাজের যোগ্য নই। অতপর তিনি এগিয়ে যান বিস্ময় বীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর দিকে। তার হাতে তুলে দেন ইসলামী বাহিনীর পতাকা। তাকে বলেন, যুদ্ধের ব্যাপারে আমার চেয়ে অভিজ্ঞ আপনি। খালিদ রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের বয়স তখন মাত্র 3 মাস। তিনি বিনত স্বরে বলেন, আমার চেয়ে অধিক উপযুক্ত আপনি বদরের একজন গর্বিত মুজাহিদ। সাবিত রাদিয়াল্লাহু আনহু তখন মুসলিম মুজাহিদগণকে একত্রিত করে খালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতে তুলে দেন পতাকা। পতাকা হাতে তুলে নিয়ে খালিদ রাদিয়াল্লাহু আনহু ঝাঁপিয়ে পড়েন রণাঙ্গনে। এমন যুদ্ধ করেন যাতে মনে হয়েছিল বিগত 20 বছরের কাফফারা আল্লাহর রাস্তায় এটিই ছিল তার প্রথম যুদ্ধ। তাই আল্লাহর জন্য তিনি প্রদর্শন করেছিলেন একনিষ্ঠ সাহসিকতা এবং বীরত্বের মহড়া। সেদিনকার মতো লড়াই তিনি কখনো করেননি আগে। সহিহ বুখারীতে বর্ণিত আছে, খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মুতার যুদ্ধের দিন আমার হাতে 9টি তরোয়ার ভেঙেছে। অতঃপর আমার হাতে কেবল একটি ইয়ামিনী খঞ্জরি অবশিষ্ট ছিল। কল্পনা করুন, এই 9 তরবারির আঘাতে কত শত্রুর প্রাণবধ করেছিলেন তিনি। একের পর এক তরোয়ার পাল্টে তিনি যুদ্ধের ময়দানে থেকেছিলেন অটল। বীর দর্পে করে গেছেন লড়াই। তাকে দেখে অনুপ্রাণিত হয়েছিল ক্ষুদ্র মুসলিম বাহিনীর অবশিষ্ট সাহাবীগণ। এই অবস্থাতেই যুদ্ধ চলেছিল পূর্ণ একদিন। মুসলিম মুজাহিদগণ এক মুহূর্তের জন্য রণে ভঙ্গ দেননি। রোমীয়দের বিশাল সেনাবাহিনীর প্লাবনের সম্মুখে তারা ঠাঁই দাঁড়িয়েছিলেন দুর্ভেদ্য প্রাচীর হয়ে। যুদ্ধ চলতে চলতেই অন্ধকার হয়ে আসে আকাশ, এগিয়ে আসে সূর্যাস্তের পালা। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 2 লক্ষ সৈন্যের বিপরীতে 3000 সৈন্যের লড়াই এবং রণক্ষেত্রে চালকের আসনে থাকার মতো বিস্ময়কর অবস্থা আপনি কি কখনো কল্পনা করতে পারতেন? সেই সময় রাতে যুদ্ধ করার প্রচলন ছিল না, তাই রোমীয়রা সেই রাতে বিশ্রামের জন্য ফিরে যায় নিজ নিজ তাঁবুতে। কিন্তু মুসলিম যোদ্ধাগণ নিজেদের গায়ে লাগতে দেননি বিশ্রামের ছিটেফোঁটা। তারা ছটফট করছিলেন অস্থিরতায়। খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে নিরাপদ অবস্থানে যাওয়ার জন্য পরিকল্পনা করতে থাকেন। তার উদ্দেশ্য ছিল নিরাপদ অবস্থানে মুসলমানদের জন্য
অনেক সাহায্য এসেছে এমনটি শত্রুদের মনে ঢুকিয়ে দেয়া। ফলে রোমীয়দের অন্তরে সৃষ্টি হবে ত্রাস, কারণ গতকাল 3000 সৈন্যের সাথে যুদ্ধ করেই তারা জেনে গেছে মুসলিম মুজাহিদগণের ক্ষমতা। এখন তাদের সাহায্য এলে রোমীয়দের কি পরিণতি হবে এই ভেবে তারা হয়ে যাবে কুণ্ঠিত। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি কয়েকটি কৌশল গ্রহণ করেন। সারা রাত ভরে তিনি মুসলিম বাহিনীর ঘোড়াগুলো দিয়ে যুদ্ধক্ষেত্রে ঘন ধুলাবালি উড়াতে থাকেন, যাতে করে রোমীয়রা বুঝতে পারে মুসলমানদের জন্য বিরাট কোনো সাহায্য এসেছে। তিনি সেনাবাহিনীর বিন্যাস পাল্টে ফেলেন, ডান ভাগকে বানিয়ে ফেলেন বাম ভাগ, আর বাম ভাগকে বানিয়ে ফেলেন ডান ভাগ। এমনইভাবে অগ্রভাগকে নিয়ে যান পিছনে, আর পিছনের ভাগকে নিয়ে আসেন অগ্রে। সকালে উঠে মুসলিম বাহিনীর এই পরিবর্তিত অবস্থা প্রত্যক্ষ করে রোমীয়রা নিশ্চিত বিশ্বাস করে নিবে মুসলমানদের জন্য নিশ্চয়ই বিরাট সাহায্য। তাদের মনোবলের প্রসাদ আস্তে আস্তে পড়বে ধসে। তিনি বাহিনীর শেষ ভাগে বেশ দূরত্বে একটি টিলার পিছনে রেখেছিলেন রিজার্ভ বাহিনী, যেখানে বিস্তীর্ণ প্রান্তরে তাদের একমাত্র কাজ ছিল ধুলি উড়ানো, যাতে রোমীয়রা মনে করে মুসলমানদের জন্য লাগাতার সাহায্য আসছেই। এই ভেবে তাদের মনে ত্রাস আরো ঘনীভূত হতে থাকবে। পরবর্তী দিন রণাঙ্গনে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মুসলিম বাহিনীকে নিয়ে আস্তে আস্তে করে পিছিয়ে মরুভূমির গভীরে যেতে থাকেন। এ দেখে রোমীয়রা মনে করে খালিদ তাদেরকে মরুভূমির মাঝে নিয়ে কোনো ফাঁদে ফেলতে চাচ্ছে হয়তো, তাই মুসলিম বাহিনীর পশ্চাৎবদনে দ্বিধাবোধ করতে থাকে। সেদিন মুসলিম বাহিনীকে পিছিয়ে যেতে দেখেও তারা হামলার দুঃসাহস করতে পারেনি। মুতার সেই ঐতিহাসিক যুদ্ধে শহীদ হয়ে যান 3 মহাবীর, তাদের সাথে শহীদ হন আরো 9 জন বীরপ্রাণ সাহাবী। ঐতিহাসিক এই যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন এই 12 জন সাহাবী। অপরদিকে মুসলিম মুজাহিদগণ রোমীয়দের হাজার হাজার সৈন্য কচুকাটা করে ছিনিয়ে এনেছিলেন বিজয়। যে বিজয় এসেছিল আল্লাহর তরবারি খালিদ বিন ওয়ালিদের হাত ধরে। যে প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে মোতা অভিযান পরিচালিত হয়েছিল সেটা সম্ভব না হলেও এ যুদ্ধের ফলে মুসলমানদের সুনাম সুখ্যাতি বহুদূর বিস্তার লাভ করে। সমগ্র আরব জগৎ বিস্ময়ে হতবাক হয়ে যায়, কেননা রোমকরা ছিল সে সময়ের শ্রেষ্ঠ শক্তি। আরবরা মনে করত যে রোমকদের সাথে সংঘাতে লিপ্ত হওয়া মানে আত্মহত্যার শামিল। কাজেই উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ছাড়া 3000 সৈন্য 2 লক্ষ সৈন্যের মোকাবেলায় আরবের জনগণ বুঝতে সক্ষম হয়েছিল যে ইতিপূর্বে পরিচিত সকল শক্তির চেয়ে মুসলমানরা সম্পূর্ণ আলাদা। তাদের নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণেই দেখা যায় যে মুসলমানদের চিরশত্রু, জেদি ও অহংকারী হিসেবে পরিচিত বেশ কিছু সংখ্যক গোত্র মোতার যুদ্ধের পর ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। এসব গোত্রের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গোত্র হচ্ছে বনু সালিম, আশজা, গাতফান, জিবান ও ফাজারা। মোতার যুদ্ধের প্রাককালে রোমকদের সাথে যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়েছিল, এর ফলেই পরবর্তীকালে মুসলমানদের বিজয় গৌরব দূর দূরান্তে বিস্তার লাভ করে।